আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ভারতে পলাতক শেখ হাসিনা সহ তার পরিবারের তার আত্মীয় স্বজনের 10 জন ব্যক্তির এনআইডি ব্লক করা হয়েছে। দৈনিক নয় দিগন্তে বিষয়ে একটি রিপোর্ট পড়লাম। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাইমা হোসেন পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহেনার ছেলে রেদওয়ান সিদ্দিকী ববি, টিউলিপ সিদ্দিকী, তারপরে টিউলিপ সিদ্দিকীর বোন, তারেক সিদ্দিকী রেহেনার দেবর, যে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে ছিল শেখ হাসিনার। তো এই যে সন্ত্রাসীরা, ভারতের এজেন্টরা, প্রায় 10 জন গুরুত্বপূর্ণ ভারতীয় এজেন্ট সন্ত্রাসীর বিরুদ্ধে বা ইন্টারিম সরকার ব্যবস্থা নিয়েছে। তাদের এনআইডি, বাংলাদেশের যে এনআইডি, এটা ব্লক করা হয়েছে। এটা একটা ভালো কাজ। তো আমরা যাতে শুধু এটা শুধু শুনে যে ভালো মনে করব, খুশি হব, বাংলাদেশের মানুষ যারা বিপ্লবকে ধারণ করছে, যারা দেশের মুক্তি চেয়েছে হাজারো মানুষ, লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা শুধু এই খবরটি শুনে খুশি হয়ে থাকা বাহ্যিকভাবে এটা যাতে না হয়, অলংকারিকভাবে খুশি হওয়াটা যাতে না হয়, বাস্তবেই যাতে তাদের এনআইডি ব্লক করা সহ তাদেরকে কিভাবে গ্রেফতার করে এনে বিচারের আওতায় আনা যায়। আপনারা দেখেছেন যে লন্ডনে হাসান মাহমুদ আওয়ামী লীগের সন্ত্রাস সহ হাসিনা অবৈধ সরকারের 4 জন মন্ত্রী ছিল আওয়ামী লীগের সন্ত্রাস। তারা একটা বিয়ের অনুষ্ঠানে ছিল, সেখানে তারা আমোদ ফুর্তিতে মেতে উঠেছিল। তারা ভিডিও করে ছেড়েছে, ছবি দিয়েছে। আওয়ামী লীগের লন্ডনের এক নেতার ছেলের বিয়েতে তারা সেখানে উপস্থিত ছিল এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকজন বিভিন্ন সময় হুঙ্কার দিচ্ছে। আমি সে বিষয়ে আবার কথা বলবো আলাদা করে। তবে এই যে এনআইডি ব্লক করেছে, এটা একটা ভালো কাজ। শুধু এনআইডি ব্লক করার খবর বলে মানুষকে সাময়িক মজা দিয়ে লাভ নেই। আসিফ নজরুলের মতন কালপ্রিট, আমরা আসিফ নজরুলকে নিয়ে প্রায় আলোচনা শুনি, যতটুকু শুনেছি জেনেছি, সে বড় ধরনের একজন ঘাতক মির্জাফর, খুব ঠান্ডা মাথার একজন মির্জাফর। সে বিভিন্ন অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে, আওয়ামী লীগের বিচার করতে চায় না, আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসিত করতে চায় এবং ওয়াকারুজ্জামান সেখানে সহযোগী হিসেবে আছে। তারা ভারতের হয়ে কাজ করে যাচ্ছে। এগুলো যদি সত্য হয়, খুব বিপজ্জনক। তো শেখ হাসিনার সহ তাদের 10 জনের এনআইডি ব্লক নয়, শুধু আওয়ামী লীগের পালানো যত সন্ত্রাস পড়েছে তাদের এনআইডি ব্লক করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। খুব দ্রুত বিচারের আওতায় এনে, এটা আওয়ামী লীগের লোকজন অনেকে হাসাহাসি করে, তারা মনে করতেছে তাদের কিছুই হবে না। তো এই ধরনের যাতে না মনে করতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা সালমান এফ রহমান, আনিসুর রহমান, কামরুল ইসলাম সহ বড় বড় দাগি আসামি অনেকে, দেবমণি, যারা কারাগারে এখন আছে এবং যারা কারাগারের বাহিরে আছে, ভারতে আছে, ইউরোপে আছে, তাদেরকে ইন্টারিম সরকারের উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে গ্রেফতার করে দেশে এনে বিচার করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তাহলে বাংলাদেশে আর কখনো অপরাধীরা মাথা চড়া দিয়ে উঠতে পারবে না। আসসালামু আলাইকুম।